আজকের সকালবেলাটা খুবই সুন্দর, না রোদ না মেঘলা, দারুণ একটা ওয়েদার দেখো। আর তার সাথে হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। চলো জানলাটা খুলে দিই। ওয়েদার যদি ভালো থাকে মনটাও বেশ লাগে। তবে জানো তো, সকালবেলা উঠে যদি একটু রোদও দেখি শরীরে যেন একটু চনমনা আনন্দ লাগে যে না রোদ ঝলমল আকাশ। কিন্তু এতদিন ধরে এত গরম দেওয়ার পর যখন একটু মেঘলা মেঘলা বা একটু এরকম রোদ ছাড়া সকাল দেখি তখন কিন্তু বেশ লাগে। কি ঠিক বললাম তো? কারণ এখন এতদিনের পর যখন একটু বৃষ্টি দেখতে পেয়েছি তখন তো ব্যাস আর কি চাই বলো। এত দিনের অপেক্ষার পর একটু বৃষ্টির দেখা মিলেছি, তাই জন্য ওয়েদারটা তো একটু এরকম হবেই। দেখো হাওয়া দিচ্ছে, আর মাঠের পাশে ঘর হলে এত সুন্দর হাওয়া পাওয়া যায় ভাবতে পারছো তোমরা? এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিই, সকালবেলায় সবজি দেখিয়ে দিচ্ছি। এটা কি বলো তো? এটা হচ্ছে কচুমুখী, কচুমুখী না ওলমুখী, এটা পুঁতবো। এইটা হচ্ছে পুঁততে হবে, এটা বৌদি দিয়েছে আমাকে। আর এই যে গতকালকে বাজারে গেছিলাম, তো সেই বাজার এখানেই রেখে দিয়েছি। যে পাট শাক, আর পাট শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো সেই লাগে। আর এখানে রয়েছে লঙ্কা, 10 টাকার মতো লঙ্কা রয়েছে। এটা রয়েছে গেমি কুমড়ো বা চাল কুমড়ো যেটা বলে। আর এখানে রয়েছে গাটি কচু। কারা কারা খেতে পছন্দ করো বলো তো গাটি কচু? আমার তো সেই লাগে খেতে। আর আর এটা কিন্তু প্রথম উঠেছে বাজারে, ওই জন্য প্রথম উঠেছে আর প্রথম আমার ঘরেও নিয়ে চলে আসলাম। আর এখানে রয়েছে টমেটো, পটল, আর রয়েছে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজেরও দাম বেড়ে গেছে, 30 টাকা কেজি জানো। তো এই হচ্ছে বাজার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সকালবেলা দারুণ একটা ওয়েদার দেখেই ব্লগটা শুরু করলাম। তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। দিনটা হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা ওয়েদার দেখিয়ে দিলাম, তার সাথে সাথে কিছু বাজারঘাটও দেখিয়ে দিলাম। আসলে গতকালকে একটা জিনিস নিতে গিয়ে এতগুলো জিনিস নিয়ে আসা, তো সেটা তো নিশ্চয়ই তোমরা মিনি ব্লগে দেখতেই পেয়েছো। সত্যি ভীষণ মন খারাপ হয়েছিল যখন যে জিনিসটা খেতে ইচ্ছে করে সেই জিনিসটা যদি না পাই। তবে হ্যাঁ, আমার অন্যায় আবদার কোনোদিনই থাকে না, ছোট্ট কিছুতে আমি অনেক খুশি হয়ে যাই। তাই ওই 10 টাকার ঘুগনি খেয়ে আমি অনেকটা খুশি হয়ে বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, চলো সকালবেলা ব্লগ শুরু করে দিয়েছি। আর বৌদির বাড়ি থেকে আসছে গানের আওয়াজ, ভীষণ জোরে গান চলছে আর হচ্ছে কাজ করছে মনে হয়। মানে ওই বাড়িতে থাকতে সত্যি মানে বৌদি গান চালাতো, আমি হচ্ছে কাজ করতাম, বৌদি কাজ করতো একসাথে, আর আমি গান চালালে ঘরে আমরা দুজন মিলে গান শুনতাম আর কাজ করতাম। দারুণ একটা মানে কি বলবো, ভালো লাগে মুহূর্ত বলতে পারো, যে গান শুনতে শুনতে কাজ করা। তোমাদের বহুবার বলেছি। তাই জানলাটা খোলার সাথে সাথে বৌদির বাড়ির থেকে যখন গানটা ভেসে আসলো না, তখন বুঝতে পারছি বৌদি মানে গান শুনছে আর কাজ করছে। যাই হোক, আমার আর গান চালানোর দরকার নেই, বৌদি গান চালিয়েছে আমি তাতেই শুনতে পাচ্ছি। তো চলো, সংসারের কাজ তো অনেক পড়ে রয়েছে, ব্লগ তো শুরু করে দিলাম। আর সকালবেলা উঠে মেন কাজটা সেরে ফেলেছি। আজকে আমার একটা ব্র্যান্ডের কাজ ছিল, তো সেই কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। তোমরা বলছিলে না যে রিয়াঙ্কা আজমিরায় কি করতে গেলে, কেন গেলে, সেটা তো দেখালে না, সেটা তো বললে না। অবশ্যই দেখাবো, অবশ্যই বলবো, তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে। তোমাদের বললাম না যে কি করতে এসছি আজমিরাতে, কেন এসছি, সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে। তো সেই ব্লগটা তোমরাই আজকে দেখতে পাবে। যাই হোক, চলো এত কথা পরেই নয় বলবো, সংসারের কাজ করি, তার সাথে সাথেই না তোমাদের সাথে একটু গল্প করে নেবো। চলো সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, সঙ্গে থেকো সাথে থেকো একই কথা, বাট এটা আমার ভালো লাগে বলতে, তাই আমি বলি সঙ্গে থেকো সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটা।
গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল, তাই জন্যে এই জানলাটার পাশে এই কাপড়টা না আমি দিয়ে রেখেছি। আর ভালো ভিজে গেছে জানো তো কাপড়টা, তার মানে ভাবো কতটা জল এদিকে এসেছে। প্রথম দিন তো বুঝতে পারিনি, তাই জন্যে জলটা ভেতরে অনেকটাই ঢুকে গেছিলো। তাই পরের দিন থেকে কিন্তু আমি আর সেই ভুলটা করিনি। বলে না মানুষ ঠেকে শেখে, আমারও হয়েছে সেই অবস্থা। তাই জন্যে আজকে কিন্তু আমি এই কাপড়টা দিয়ে দেওয়াতে জল কিন্তু ঢোকেনি ভেতরে। প্রত্যেক দিন এসে আমার এই ব্যালকনির দরজা খুলতে বেশি ভালো লাগে, তাই না কেন? আমার মানে এই বাড়িটার মধ্যে সব থেকে পছন্দের জায়গা যদি হয় সেটা হচ্ছে এই ব্যালকনিটা। আমার সেই লাগে গো, সেই লাগে। অনেক স্বাদের ব্যালকনি আমাদের। যাই হোক, যখন পুরো এদিকের কাজগুলো কমপ্লিট হবে তখন আরও বেশি ভালো লাগবে। এদিকে টাইলস লাগানোর ইচ্ছা আছে, যেহেতু ব্যালকনির এই বাইরের দিকটা তো জল টলও আসবে, ওই জন্য এদিকে কোনো রঙের কিছু করবো না, এদিকে টাইলস লাগাবো, উপরগুলো প্লাস্টার তো অবশ্যই হবে। আর মিস্ত্রি দাদাকে ফোন করা হচ্ছে, আসলে ওনার হাতের কাজ যেটুকু রয়েছে সেই কাজটা সারলেই আমাদের বাড়ির কাজটা আবার শুরু হবে। আর এদিকে কুকুর যে কি করছে, বালি পুরো ছড়িয়ে দিচ্ছে। দেখো এদিকটায় বালি ছড়িয়েছে, ওই দিকটায় ছড়িয়েছে, এই সামনের দিকটাতেও ছড়িয়েছে। মানে বালি এনে যেদিন রাখা হয়েছে তার পরের দিনকেই বৃষ্টি শুরু হলো। আর আমরা তো ডিসাইড করে নিয়েছিলাম দুদিন আগে যে না, আমাদের বাড়ির কাজটাকে আবার শুরু করতে হবে, কারণ ইনকমপ্লিট যেহেতু মাঝখানের ঘরটা রয়েছে। আর আমরা আইডিয়া করেছিলাম যে ঝড় বৃষ্টি হলে তো এরকম ধুলো জল এরকম আসতেই পারে, কিন্তু সেই দিনকেই যে এইভাবে ঝড় বৃষ্টি হয়ে যাবে আর সেই দিনকেই যে এইভাবে আমাদের ঘরের একদম বেহাল অবস্থা হয়ে যাবে ভাবিনি। বলে না ভগবান যা করে ভালোর জন্যেই করে, ভগবান যেটা তোমার জন্য লিখে রাখবে সেটা অবশ্যই তোমার জন্য ভালোই হবে। যাই হোক, এই জন্য আমরা চিন্তাভাবনা আগেই করে নিয়েছিলাম যে এরপর আমরা বাড়ির কাজটাই আগে ধরবো। আর তোমাদের বহুবার বলেছি আমি বাড়ির কোনো ফার্নিচার আগের থেকে করতে চাই না, এই জন্যে যে না, আমি আগে বাড়িটাকে কমপ্লিট করতে চাই। স্বপ্নের বাড়ি বলে কথা আমাদের, তাহলে এত টাকা খরচা করে বাড়ি বানিয়েছি, বাড়িটাকে আগে গোছায়, তারপর তো সব কিছু হবেই। যাই হোক, এইদিকে মানে লেলির ছানাপোনা এসে মানে ভীষণ আনন্দ পেয়ে যায় হচ্ছে বালির মধ্যে খেলাধুলা করতে গেলে। যাই হোক, চল এবার এই দরজাটাকে এই দিকটাই দিয়ে দেবো, কারণ এদিক দিয়ে বেশ রোদ হাওয়া আসবে, তো ওই জন্য এটাকে পুরো এই দিকটাই দেওয়া থাকবে। ছাদের দরজা খুললাম না, কারণ আমি এখন ছাদে যাব না, আজকে কাঁচা ধোয়াও নেই। ওই যা দু একটা জামা কাপড় হবে সেইগুলো আমি ওই নিচের দড়িতেই হয়ে গেছে, মানে হয়ে যায়, ওই জন্য নিচের দড়িতেই দিয়ে দেবো। সকাল থেকেই পুরো আকাশ জুড়ে মেঘ, আজকে মনে হচ্ছে সকাল থেকেই নামবে। প্রকৃতিতে তাই বলছে, দেখো চারিদিকে তাকালেই শুধু কালো মেঘ আর মেঘ। আর কদিন আগেই দেখো কত গরম, আমরা অস্থির হয়ে পড়েছিলাম। বলে না ভগবান কি না পারে, এই রোদে আমরা কষ্ট করছিলাম, আর এই দেখো মেঘ দিয়ে তারপর বৃষ্টি দিয়ে আমাদেরকে একদম ঠান্ডা করে দিয়েছে। আমার এই মুনসোনাটা হয়েছে, ঘর মুছে গেলাম সবে স্নান করতে, এসে দেখি উনার পায়ের একদম ছাপ দিয়ে দিয়েছে, একদম ছোট্ট ছোট্ট পায়ের ছাপ দিয়ে পুরো, মানে বাইরে থেকে এসছে, ওইদিকে কলতলা আমি ধরে দিয়েছিলাম, ওইদিক থেকে ভেজা পায়ে একদম ঘর দিয়ে এসে উনি ঘরে ঢুকেছে। তাহলে ভাবো, কিছু বলতে গেলে আবার করবে কি ম্যাও, এরকম করবে জোরে, আবার ম্যাও করবে, এমন জানো না। আবার এইগুলোকে এখন মুছতে হবে, এখন করবো না, আগে পুজোটা দিয়ে নিই, তারপর এখানটা যখন সবজি কাটতে বসবো তখন হচ্ছে মুছে নেব। চলো, স্নান হয়ে গেছে একদম, এখন ফ্রেশ লাগছে। এবার পুজো দেবো। বাসন মাজা হয়নি, ঠাকুরের বাসন আছে, যেহেতু বৃহস্পতিবার ঘট নামাতে হবে, তো ঘটটট নামিয়ে তারপর ভালো করে মেজে তারপর পুজো দেবো। ফুল আনতে যাবো বৌদির বাড়িতে, ফুল নেই, ফুল আনতে যাব, তারপর ফুল এনে পুজো দেবো। আর এই কানেরটা যতবার সোজা করি ততবার এরম হেলে যায়। এদিকে দেখো ফুল নিয়ে চলে আসলাম, ফুল বেলপাতা দুব্বো সব রয়েছে। আর এই হচ্ছে আমার সাজি। আর এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো কাদা, দেখেছো? রাবিশ এখন পাওয়া যাচ্ছে না, তো তার জন্য এখন রাবিশটা ফেলা হচ্ছে না, রাবিশটা পেলেই ফেলা হবে। এই যে
ফুল নিয়ে চলে আসলাম। আর এই যে ঠাকুরের বাসন উপর দিয়ে গেছিলাম, এই যে। চলো এবার এইগুলোকে নিয়ে পুজোটা দিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে। পুজো দিয়ে সকালবেলা খেলাম হচ্ছে দুধ মুড়ি খাওয়ার পর বসে বসে ফেসবুকের ভিডিওটাকে এডিট করছিলাম। তো একটুখানি এডিট করে তারপর হট করে ভাবলাম যে না, শাক পাতা রয়েছে, এটা একটু বেছে ভালো করে ধুয়ে না নিলে হবে না। তাই অর্ধেক কাজটা ফেলে রেখেই চলে আসলাম এই কাজটা করতে। আর জানলা দিয়ে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর এই জানলার এখানটায় দাঁড়িয়ে কাজ করতে কিন্তু আমার সেই লাগে, জানো তো। আর পাট পাতাগুলো কালকে যখন আনলাম এত সুন্দর টাটকা ছিল, কিন্তু সকালবেলায় কেমন যেন নেতিয়ে গেছে। পাট পাতা ভাজা খেতে কার কার ভালো লাগে বলো তো? আবার পাট পাতার ঝোলও নাকি হয়, তবে সেটা আমি কখনো খাইনি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আগে করব হচ্ছে শাক ভাজা, আর ওদিকে তো ভাত হচ্ছে, মানে সকালবেলার জন্য হবে পাট শাক ভাজা। এই যে শাকটাকে যে বাছলাম দেখতে পেয়েছো, তো শাকটাকে ধুয়ে এই যে কেটেও নিয়েছি। পাট শাক খেতে বেশ লাগে। আর তার মধ্যে দেবো হচ্ছে যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করবো, ভালো লাগে পেঁয়াজ দিয়ে পাট শাক খেতে। অনেকে দেখি পাট শাকের ঝোল করে, কিন্তু পাট শাকের ঝোলটা আমি পারি না, আর কোনোদিন খাইও নি, জানি না কেমন খেতে হয়, ওই জন্যে আর ওইগুলো করি না। আর পাট শাকটা বেশি পছন্দ করি আমি। চলো এই যে কাঁচা লঙ্কা ভেজে নিই। সকালবেলা আলু সেদ্ধ আর হচ্ছে পাট শাক ভাজা দিয়ে খাওয়া হবে, আর ঘি আছে সাথে। তারপর পরে দুপুরের জন্য করব। এদিকে দেখো ভাতটা ফুটছে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি। এবার দেবো হচ্ছে এই যে শাক। চলো গতকাল রাত্রিবেলায় এত মাংস খেতে ইচ্ছে করছিল, তাই জন্যে চলে গেছিলাম বরের সাথে মাংসের দোকানে। কিন্তু ওই যে কপালে না থাকলে তাহলে তো আর সেটা হয় না। একটা দোকানে মাংস পাইনি জানো, যেখানেই যাই না কেন সেগুলোই বন্ধ। আর লাস্ট যে দোকানে গেলাম সেই দাদা তো রীতিমতন জল দিয়ে ধুয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। যাই হোক, আর মাংস খাওয়া কালকে হলো না। তো এখন আমি সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি, মানে রাত্রিবেলায় মাংস না পেয়ে এই সবজি বাজারগুলো করে নিয়ে চলে আসলাম। কারণ আমি সবজি বাজার করতে ভালোবাসি, তাই মনটাকে একটু ভালো রাখার জন্যে সবজি বাজার করেছি। তো সেইগুলোই এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে সকালে আমাদের খাবারে রয়েছে শাক ভাজা, আলু সেদ্ধ, আর রয়েছে সাথে ঘি। আর গরম গরম ভাতের সাথে শাক ভাজা আলু সেদ্ধ কিন্তু দারুণ লাগে। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ আর রয়েছে সাথে পাট শাক ভাজা, আর ঘিটা নেব। দুজনে থালায় বেড়ে নিয়েছি। চলো। কি গো, আসো। সকালবেলার খাওয়া দাওয়াটা মুখে রচেনি, ওই দেখো, দেখেছো? হ্যাঁ, এবার তোমাদেরকেও জানাচ্ছে সকালবেলার খাবারটা। না তুই আসিসই না, একটু আয়। হ্যাঁ, একটু মুখে রাচিনি, ওই জন্যে ম্যাও ম্যাও করলো ওর কাছে গিয়ে। ওই যে ও ওপরে বসে রয়েছে, ওর কাছে গিয়ে এমন ম্যাও ম্যাও করলো। ও বলছে কি, দাঁড়া আমি তোর জন্য মাছ নিয়ে আসছি। তারপরে গেছিলো যে মাছ পাইনি, মাংস নিয়ে এসছে।
ওই জন্য এখন এবার খুব আনন্দ, খুব আনন্দ। হ্যাঁ খুব আনন্দ। হ্যাঁ ছনে তো খুব আনন্দ হয়েছে। হ্যাঁ ওই জন্য বাইরে এসে বসেছে, ঘরে ছিল এতক্ষণ ধরে। তো চলো এখন এবার ওইগুলোকে গোছগাছ করি, কারণ মাংসর তো একটু হ্যাপা রান্না, পেঁয়াজ রসুন সব কিছু কাটতে হবে। আর সকালবেলায় পেটে ভাত পড়ে গেলে না কেমন যেন গা ছেড়ে দেয়, মনে হয় যেন কাজকর্ম করবো না, এই বসে থাকি এরকম লাগে। তো যেহেতু মাংসটা এনে দিয়েছে এখন দুপুরে করতে হবে, আর রাতের জন্য ভাবছি মানে ভাত যা করে বেলার হয়ে যাবে, রাত্রিবেলা ওই রুটি করে নেবো বা পরোটা কিছু করে নেবো। আয় মা আসো, হ্যাঁ আসো। ওরে বাবালে, এই তো। আর হচ্ছে একটু বাড়িতে ফোন করলাম, আমার মা গেছে হচ্ছে কলকাতায় মাসির বাড়িতে, তো একটু মায়ের সাথে কথা বললাম, বলে নিয়ে তারপর দেখি ও নিয়ে আসলো মাংস। এখন হচ্ছে যাই রান্নাঘরে গিয়ে আবার কাজ করি, যেহেতু ভিডিও এডিটের কাজ হয়ে গেছে। তো আর এখন আপাতত কোনো কাজ নেই, শুধু রান্নার কাজটাই রয়েছে, মানে দুপুরের রান্নার কাজটা সময় কাটতে চাইছে না। এদিকে দেখো বড় বড় করে আলু নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি, আর এদিকে তো ভাত আর এই যে শাক রয়েছে সকালের করা। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে টমেটো, এগুলো একটু ভাজা ভাজা করে নেব, আর এই যে মাংসটা। আর এদিকে তোমাদের এক ঝলক দেখায় আকাশের ওয়েদার, দেখো কি কালো মেঘ হয়ে গেছে, দেখেছো? এ দেখো এদিকে দেখো। আর ওইদিকে তো ওই কি বলে ধান ঝাড়ছে, দেখতে পাচ্ছ দূরে? এই দেখো সবাই তাড়াহুড়ো করছে, নাহলে ধান ভিজে যাবে। দেখো কত কষ্ট করে ধান চাষ করে, আর সেই ধান যদি নষ্ট হয় কেমন লাগে। আর তেমনি মেঘ। দেখো দুপুর বেলায় শুরু হয়ে গেল ঝড়, দেখো দেখেছো? হ্যাঁ এই দেখো এইদিকে পূর্ব দিকে হাওয়া দিচ্ছে, দক্ষিণ দিক আর পূর্ব দিকে। হ্যাঁ সেদিনকে ঝড় হয়েছিল উত্তর দিক থেকে, আর আজকে পুরো দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে, দেখো। আর হাওয়াতে কলা পাতাগুলোর অবস্থা কি হয়েছে, এখন একটা ফ্রেশ পাতা পাওয়া যাবে না, একটাও না, সব পাতা এইভাবে হাওয়াতে ছিঁড়ে গেছে। এদিকে দেখো বাটির মধ্যে কষা তুলে নিয়েছি, এত সুন্দর দারুণ একটা ওয়েদার, মানে জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, আর একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। ওই বক্স জানলাতে গিয়ে একটু বসেছিলাম, তারপর ভাবলাম একটু কষা মাংস যদি ওই জানলায় বসে বসে প্রকৃতি দেখতে দেখতে আর প্রকৃতির হাওয়া খেতে খেতে আর হালকা হালকা গায়ে পড়বে বৃষ্টি, দারুণ একটা ব্যাপার না? তাই জন্য নিয়ে নিলাম এই যে মাংস, আর এই যে এখানে ঝোল ফুটছে, ঠিক আছে? এই যে চলো এটা ঢেকে দিই। আর গরম গরম কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? কারেন্ট চলে গেছিলো জানো, কারেন্ট চলে গেছিলো, আর আমার ফোনে বেশি চার্জও নেই, ফোনটা চার্জেও দিতে হবে। তো এখন কারেন্ট এসছে, জাস্ট ফিল কষা কষা মাংস সাথে বক্স জানলায় বসে এরকম একটা ওয়েদার ফিল করা, দারুণ না? সত্যি দারুণ। আমি মাংসের কথা বললাম, ওয়েদার তো না না মাংসটাও ভালো হয়েছে। যে গরমের মধ্যে থাকতে চায় কোথায় বলে সেটা এটা হচ্ছে এসি হার মানিয়ে প্রকৃতির এসি একদম। আর হাওয়া কতটা হচ্ছে নয়েজটা শুনে না এটা বলো যে ভাড়া বাড়িতে কি এই জিনিসগুলো ফিল করেছো? কখনোই না, একেই বলে নিজের বাড়ি, তাই না বলো? অসাধারণ অসাধারণ। আমাকে দেখা যাচ্ছে একদম, এই যে টুকি দারুণ একটা পরিবেশ, দারুণ একটা ওয়েদার, দারুণ। হ্যাঁ। তার সাথে রয়েছে কষা কষা বইয়ের হাতের মাংস, যেটা আমরা কালকে রাত্রে আনার কথা ছিল, আমরা আনতে পারিনি, তো আজ আমি কাছ থেকে আসার পথে নিয়ে চলে এসেছি। তো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর শাকটা এখন আমার বর খাবে না বললো, আর আমি তো খাবো, আমার ভীষণ ভালো লাগে। এদিকে ওর জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে চিকেন কষা, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে? দুজনে এসেছিলো আইব্রো করতে, এই যে
আমার সরঞ্জাম জিনিস এখন এবার এইগুলোকে ঘরে নিয়ে যায়। আর বৃষ্টি পড়ছে মানে সেই তখন থেকেই ওই একটু একটু করে বৃষ্টি হতেই রয়েছে। এদিকে জানলাটা দিয়ে এখন অসুবিধা হবে না, জোরে বৃষ্টি আসলেও জলটা ওদিক দিয়ে পড়ে যাবে, মানে কাপড়টা ভিজে যাবে। প্লাস্টিক দিলে কি হতো বলো তো, প্লাস্টিক দিলে না প্লাস্টিকটা ফেটে যেত, হাওয়াতে পুরো ফেটে যেত। ওই জন্য এইভাবে কাপড় দিয়ে একদম মানে টান টান করে বেঁধে দিয়েছে, এই দেখো। আর এই যে এই ফাঁকাগুলো বন্ধ করে দিয়েছে। আওয়াজ পাচ্ছ, বৃষ্টি হচ্ছে। চল এগুলো রেখে দিই। একটা লেবু ছিল ঘরে, তো সেটাকে কেটে নিলাম, রেখে দিলে না শুকিয়ে যাবে। এই লেবুগুলো রসের জন্যই খাওয়া, কিন্তু সেই রসটাই পাওয়া যাবে না। যাই হোক, বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম। এখনও টুপটুপ করে বৃষ্টি হতেই রয়েছে, আর মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, কিন্তু না, এখন কিন্তু বিকেলবেলা। তো এই জিনিসটা তোমাদের আগেই দেখানোর দরকার ছিল, কিন্তু আমার আর দেখানো হয়নি। তো এই গিফটটা আমাকে রিমিদের বাড়িতে গেছিলাম, রিমি আমাকে দিয়েছিল। কেমন হয়েছে জানিও। চলো আজকে এই গিফটটা দেখি ব্লগটা এন্ড করলাম। ভালো থেকো সবাই, টাটা।